মসৃণ চাষ, বিজ্ঞানসম্মত চাষ। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না। এই মুহূর্তে আমি আরেকবার এসেছি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 1 নম্বর ব্লকের একটি গ্রামে। এখানে 1 একর পুকুরে, মানে মাঠের মধ্যে পুকুর, দেখতেই পাচ্ছেন। চাষি ভাইয়ের কথায় এইখানে নাকি রুই কাতলা মাছের নাকি দারুণ সাফল্য পেয়েছে। চলুন ওনার কাছ থেকে শুনে নিই এই ঘটনাটা কতটা সত্যি, উনি কতটা সাফল্য পেয়েছেন। আচ্ছা, এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এর পুরো ঠিকানাটা বলুন। এটা আপনার বর্ধমান জেলার কাটোয়া 1 নম্বর ব্লকের করজ গ্রাম পঞ্চায়েতের বাঁধমোড়া গ্রাম। আপনার নাম? আমার নাম নূর মোহাম্মদ শেখ। এই যে পুকুরটার সামনে দাঁড়িয়ে আছি, এই পুকুরটার আয়তন কত? এটার আয়তন আপনার 100 শতক, মানে 1 একর। 1 একর। আপনি আস্তে আস্তে একটা গল্প বলছিলেন, কথা বলছিলেন যে এখানে নাকি আপনার রুই কাতলা মাছের খুব ভালো রেজাল্ট পেয়েছিলেন। তো কি সেটা একটু বলবেন? আর একটা জিনিস আমি প্রশ্ন করছি, এটা থেকে আপনি কত বছর ধরে মাছ চাষ করছেন? এটাতে আমি মাছ চাষ করছি 2019 সালের লাস্ট, মানে 4 বছর থেকে। 4 বছর। আর রিগেন ভিটাকেয়ার ব্যবহার করে চাষ করছেন কতদিন? রিগেন ভিটাকেয়ার ব্যবহার করেছি এই রিসেন্ট, এই পুকুরটাতে ব্যবহার করছি এই আপনার 25-26 দিন মতো হলে ব্যবহার করেছি। 25-26 দিন। তো ওই 4 বছর আর 25-26 দিন, এই যে বিশাল একটা ব্যবধান, আর এই যে 25-26 দিনের মধ্যে কিছু চেঞ্জ দেখতে পেয়েছেন? অবশ্যই চেঞ্জ দেখতে পেয়েছি। কি চেঞ্জ? আমি যে মানে সোমনাথদার কথা অনুযায়ী, ঠিক আছে, সোমনাথদা যেভাবে বলেছে যে তুমি পুকুরে রিগেন ভিটাকেয়ার ব্যবহার করে কাউন্টিং করে মাছ ফেলো, 100 সাইজের 100 থেকে 150 গ্রামের মধ্যে মাছ ফেলো এবং তারপর ওটা দেখো যে ফলনটা কেমন হয়। তা আমি 25 দিন হলো দিয়েছি, তা আমার রুই মাছের বৃদ্ধিটা খুব সুন্দর হয়েছে। যতটা আশা করেছিলাম তার থেকে বেশি পরিমাণে বৃদ্ধিটা হয়েছে। ও মানে মাছ কি ওজন করেছেন? মাছ আমি ওজন করেই ফেলেছিলাম। আমি এখানে আপনার গড়ে 100 গ্রাম সাইজের মাছ ফেলেছিলাম। এবার সব মাছ তো আর 100 গ্রামের সাইজে ফেলা সম্ভব নয়, ওর মধ্যে 50, 100, 150 গড়ে 100 করে ফেলেছি। এই 100 গ্রাম মাছটা 25 দিনে কিরকম বেড়েছে দেখলেন? 100 গ্রাম মাছটা আপনার 25 দিনে প্রায় 200-250 কাছাকাছি চলে এসেছে। 200-250 কাছাকাছি চলে এসেছে। এছাড়া এর মধ্যে তো কোনো আর রোগ টোগ দেখতে পাননি? না, রোগ টোগ নেই এবং মাছের কালারও খুব সুন্দর হয়েছে এবং মাছের টেম্পার সব কিছুই ভালো। সব কিছুই ভালো। তাহলে দর্শক বন্ধু, একটা জিনিস আপনাদেরকে যেটা বলছিলাম যে রিগেন ভিটাকেয়ার ব্যবহার করলে, মানে রিগেন ভিটাকেয়ার জেনোভিট ব্যবহার করলে জলের পরিবেশটা এতটাই সুস্থ স্বাভাবিক হয়ে যায় যে কোনো মাছ চাষ কিন্তু খুব সহজেই করা যায়। যেটা 4 বছর ধরে আপনি চাষ করছিলেন, তাই তো? সেখানে কি সমস্যা হতো? সেখানে সমস্যা আপনার মাছ ফেলতাম, বৃদ্ধি পেত না, খাবার দেওয়া হতো যে যেরকম বলতো, রাইস ব্রান, খোল, ভুসি, মানে যে যেটা বলতো সেটাই ব্যবহার করা হতো, কিন্তু সেরকম মাছের ফলন পাইনি। তারপর জেসি বায়োটেকের ভিডিও দেখে আমি কল করি, সেখান থেকে সোমনাথদার সাথে পরিচয় হয়। সোমনাথদা মাঝে মাঝে প্রতি সপ্তাহে আমাকে খোঁজও নেয় যে মাছের কীরকম কী গ্রোথ হচ্ছে, ঠিকঠাকভাবে খাবার দিচ্ছি কি না, ঠিক আছে। তো আমার মাছ চাষে সোমনাথদার ভূমিকাও অনেকটাই আছে। তাহলে একটা জিনিস যে 4 বছর ধরে উনি মাছ চাষ করছিলেন, সেভাবে সাফল্য পাননি, কিন্তু 25 দিনেই বুঝতে পেরেছেন যে জলের পরিবেশ পাল্টে দিলে মাছ চাষ কতটা সুস্থভাবে করা যায় এবং সাফল্যের সঙ্গে করা যায়।